নমস্কার, ম্যানিকিওর আর পেডিকিওর করার পদ্ধতি নিয়ে এই প্রশিক্ষণে স্বাগতম। এই প্রশিক্ষণের শেষে আপনি ম্যানিকিওর আর পেডিকিওর করতে পারবেন। এখানে ম্যানিকিওর আর পেডিকিওর করার সময় আপনার দরকার লাগবে এমন বিভিন্ন যন্ত্রপাতি আর সরঞ্জামের তালিকা দেওয়া আছে। Client chair, manicure stool, manicure table, manicure tray, manicure bowl, infrared lamp, hot plate, medium-sized bowl, electric manicure kit, orange wood stick, emery board, magnifying glass, cuticle pusher, cuticle clipper, nail brush, nail scissors, nail buffer, spatula, pedispa, foot file, toenail clipper, pedicure clipper, UV LED lamp. Materials: cotton, nail varnish remover, cuticle oil or cream, whitening pencil, nail varnish, cuticle remover, nail bleachers, nail strengthener, hand lotion and cream, top coat, base coat, liquid hand wash, H2O2, manicure shampoo, vegetable oil, foot cream, foot powder, paper and cotton towels. আসুন প্রথমে প্লেন ম্যানিকিওর করার ধাপগুলো দেখে নেওয়া যাক। ম্যানিকিওর টেবিল গুছিয়ে নিয়ে আপনার ক্লায়েন্টকে বসান। আপনার হাত ধুয়ে নিন। ক্লায়েন্টের হাত স্যানিটাইজ করুন। ক্লায়েন্টের হাত ভালো করে পরীক্ষা করুন, এটা দেখার জন্য যে হাত আর নখের অবস্থা কেমন। এমন কোনো অবস্থা আছে কিনা যাতে ম্যানিকিওর করা যাবে না। আঙুলের ডগা আর নখের স্বাভাবিক আকৃতি। নখের রং তুলে ফেলুন। বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে শুরু করুন। অনামিকা, মধ্যমা আর তর্জনীর আঙুলের মাঝখানে তুলোর প্যাড দিয়ে রাখুন। তুলোর প্যাডকে নখের রং তোলার রিমুভার দিয়ে ভিজিয়ে নিন। প্রতিটা আঙুল আলাদা করে ধরুন আর নেল পলিশ ভেজা তুলোটা শক্ত করে চেপে ধরুন। নেল পলিশকে নখের শুরু থেকে ডগা পর্যন্ত তুলে দিয়ে বাইরের দিকে টেনে টেনে তুলে ফেলুন। এইভাবে করলে পুরনো নেল পলিশ কিউটিকলে লেপে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি নখ শেপ করার সময় করাত চালানোর মতো একটা যন্ত্র ব্যবহার করবেন না আর নখের দুই পাশের চামড়ার বেশি গভীরে গিয়ে ফাইলিং করা এড়িয়ে যান। নখকে দুই পাশের চামড়া থেকে দূরে বড় হওয়ার জায়গা দিলে তারা আরও লম্বা আর শক্ত হয়ে বড় হয়। কিউটিকলকে নরম করুন। বাঁ হাতে কিউটিকল ক্রিম লাগিয়ে হাইজেনিক সাবান আর জলের একটা উষ্ণ দ্রবণে হাতটা চুবিয়ে রাখুন। কিউটিকল আলগা করুন। বাঁ হাত শুকনো করে মুছে নিন। কিউটিকল রিমুভার লাগান। তুলোর বল দিয়ে মোড়া একটা কমলা কাঠের স্টিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিউটিকল আলগা করা শুরু করুন। কিউটিকল বা অরেঞ্জ উড স্টিক পেছনে ঠেলতে কিউটিকল পুশার ব্যবহার করুন। এই ধাপটা করার সময় কিউটিকল যেন ভেজা থাকে। বাড়তি কিউটিকল তুলে ফেলে দিন। অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে মরা কিউটিকলগুলো আলতোভাবে সরিয়ে ফেলুন। বাড়তি কিউটিকল, অসমান কিউটিকল বা নখের নিচের চামড়ার ছাল ট্রিম করতে কিউটিকল নিপার ব্যবহার করুন। এক টানে কিউটিকল তুলে ফেলে দিন। ডান হাতে কিউটিকল ক্রিম লাগান আর ফিঙ্গার বলে চুবিয়ে রাখুন। বাঁ হাতের ম্যানিকিওর চালিয়ে যান। নখের উপরের দিকের বেরিয়ে থাকা নখের তলা পরিষ্কার করুন। এর জন্য সাবান জলে ভেজানো তুলোয় মোড়া একটা অরেঞ্জ উড স্টিক ব্যবহার করুন। স্টিকটা মাঝখান থেকে পাশের দিকে চেপে চেপে করতে হবে যাতে নখের বেরিয়ে থাকা অংশ মসৃণভাবে সমান হয়ে যায়। হাতের কবজির কাছে ধরে লম্বা টান দিয়ে দিয়ে মাসাজ করার মতো আলাদা আলাদা কায়দায় দুটো হাত
হ্যান্ড ক্রিম দিয়ে ম্যাসাজ করুন। ম্যাসাজের সব ধাপগুলো দুটো হাতেই করুন। হাতে নেল পলিশ লাগান আর তারপর ডান হাতে। সব যন্ত্রপাতি স্যানিটাইজ করে নিন। পরিষেবা শেষ করার সঙ্গে সঙ্গে ক্লায়েন্টের সব গয়না ফিরিয়ে দিতে হবে। এবার কিভাবে প্লেন ম্যানিকিউর করতে হয় তা আপনি জেনে গেছেন। তাহলে আসুন রেগুলার পেডিকিউর পদ্ধতি দেখে নেওয়া যাক। ক্লায়েন্টের দুটো পা 3 থেকে 4 মিনিটের জন্য জীবাণুমুক্ত সলিউশনে চুবিয়ে রাখুন। তাতে কয়েক ফোঁটা পেডিকিউর শ্যাম্পু আর হাইড্রোজেন পেরক্সাইড মিশিয়ে দিন। নেল পালিশের ময়লা আর ভেঙে থাকা অংশ তুলে ফেলতে ব্রাশ দিয়ে নখের প্লেট পরিষ্কার করে নিন। ফুট স্ক্র্যাপার আর পিউমিক স্টোন দিয়ে পায়ের পাতা থেকে মরা চামড়াগুলো সরিয়ে ফেলুন। বাঁ পা জল থেকে বাইরে বের করে এনে পায়ের পাতা আর গোড়ালির মরা চামড়া সরিয়ে ফেলতে এক্সফোলিয়েট ক্রিম বা স্ক্রাবার লাগান। পায়ের পাতা আর গোড়ালির মরা চামড়া সরাতে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে ডলে ডলে ম্যাসাজ করুন। গোড়ালিতে চাপ দিন। ডান পা জলে চুবিয়ে বের করে এনে বাঁ পা যা করেছিলেন সেই একই সঙ্গে ডান পায়েও করুন। বাঁ পায়ের পাতা থেকে এক্সফোলিয়েট ক্রিম তুলে ফেলুন। ডান পায়েও একই জিনিস করুন। বাঁ পায়ের পাতা থেকে গোড়ালির ঠিক উপর পর্যন্ত পুরো পায়ে ফুট ক্রিম লাগান। পায়ের পাতা থেকে শুরু করে উপরের দিকে এফ্লুরেজ বা লম্বা লম্বা টানে মালিশ করতে থাকুন আর হাঁটুর ঠিক নিচে গিয়ে থামুন। এটা অন্তত 5 বার করুন। বুড়ো আঙুল দিয়ে গোড়ালির চারপাশ দলাই মলাই করুন। তারপর পায়ের প্রতিটা আঙুল ঘড়ির কাঁটার দিকে আর বিপরীতে কয়েক মিনিট ঘোরান। আপনার হাতের তালু দিয়ে পায়ের পাতার তলার দিক দলাই মলাই করুন। আপনার হাতের তালুকে ক্লায়েন্টের পায়ের পাতার তলায় আর আপনার হাতের আঙুলগুলোকে পায়ের পাতার উপরে রেখে 3 থেকে 4 বার আলতোভাবে ম্যাসাজ করুন। প্রতিটা পায়ের ডিম বা কাফ মাসলে আঙুল দিয়ে দলাই মলাই করুন। পায়ের পাতার ম্যাসাজ সম্পূর্ণ করতে অন্তত 5 বার পায়ের পাতা আর পা লম্বা লম্বা টানে ম্যাসাজ করুন। উপরের সব ধাপ ডান পায়েও করুন। উষ্ণ জলে ভেজানো তোয়ালে দিয়ে দুটো পা থেকেই বাড়তি ক্রিম মুছে ফেলুন। দুটো পা আর পায়ের পাতায় ফুট লোশন লাগান। বেস কোট লাগান। তারপর পায়ের পাতার আঙুলে নেল ভার্নিশ আর টপ কোট লাগান। জায়গাটা পরিষ্কার করে নিন আর সব যন্ত্রপাতি স্যানিটাইজ করে ফেলুন। ক্লায়েন্টকে বলুন যে নখকে ময়েশ্চারাইজ রাখতে নিয়মিত যেন ক্রিম লাগানো হয়, বিশেষ করে নেল পলিশ তোলার পরে, কেননা বেশিরভাগ নেল পলিশ রিমুভারে রাসায়নিক পদার্থ থাকে যা নখকে ডিহাইড্রেট করে। এবার কিভাবে পারদর্শিতার সঙ্গে প্লেন ম্যানিকিউর এবং রেগুলার পেডিকিউর করতে হয় তা আপনি শিখে গেছেন। ধন্যবাদ।